ওর এই চেহারা আমি কাউকে দেখাই না। আমি আমি দেখতেও চাই না। তুমি বিদেয় হও। সময় হলেই আমি চলে যাব ম্যাডাম। সময় হলে যাবে? কখন সময় হবে? সেটা সময় হলেই বলবো। ততক্ষণ চুপ করে বসে থাকুন, নয়তো গান করুন। তবে হ্যাঁ, জোরে নয়, আস্তে আস্তে গান করুন। কি আশ্চর্য, বন্দুকের নলের ডগায় গান গাইতে বলছে। জীবনটা এরকমই ম্যাডাম। উপরে মৃত্যুর করার ভ্রুকুটি, তলায় হাসি, গল্প, গান, বহমান জীবন। ফিলোসফি, একটা বন্দুকবাজ ক্রিমিনাল ফিলোসফি ওড়াচ্ছে। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনবসানের বেদিতলে। কবিতা? কি আশ্চর্য, এই জঘন্য লোকটা রবীন্দ্রনাথের কবিতা বলছে। কবিতা, গান এসব তো আপনাদের বিলাস সামগ্রী ম্যাডাম। রবি ঠাকুরেও দেখছে আপনাদের একচেটিয়া অধিকার। একটু আগে আপনি রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন না? তাতে দোষ নেই, কিন্তু আমি রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ করলেই মহাভারত অশুদ্ধ হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চাই। কেননা তোমার হাতের রিভলভার কোনো সশস্ত্র খুনির মুখে কবিতা মানায় না। কি করে বুঝলেন আমি খুনি? খুনটা তো এখনো করিনি। ও, তার মানে খুন করতে এ বাড়িতে ঢুকেছ? এই, সব আর একটু আওয়াজ করলে এমন মারবো যে অজ্ঞান হয়ে যাবে। গুন্ডা, একটা অসভ্য বর্বর ইঁদুর। কি আশ্চর্য! আর কতক্ষণ এভাবে কাঠের পুতুলের মতো আড়ষ্ট হয়ে বসে থাকবো? কেউ একটা এদিকে আসতেও তো পারে, কেন যে কেউ আসছে না? তাদের ভাগ্য তাদের আসছে না, না হলে তো এলেই মারা পড়বে আমার হাতে। এই সময় একটা লোকও নেই। আমার চোখ পেটে জল আসছে। কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগে দীর্ঘশ্বাস, হাস্যমুখে অদৃষ্টিরে করবো মোরা পরিহাস। আবার রবি ঠাকুর। রিক্ত যারা সর্বহারা, সর্বজয়ী বিশ্বে তারা, গর্বময়ী ভাগ্য দেবীর নৈক তারা কৃতদাস, হাস্যমুখে অদৃষ্টিরে স্টপ করবো। আই সে স্টপ ইট। এসব কবিতা বলে আমার মন ভুলানো যাবে না। আপনার মন ভোলাতে কে চেয়েছে ম্যাডাম? অন্তত আমি চাইনি। তাহলে এসব কবিতা কেন বলা? আপনার টেনশন কামাতে। আমি বেশ বুঝতে পারছি ম্যাডাম, আপনি খুব টেনসড। এত টেনশন থাকা কি ভালো? থাকবো না। মাথার পেছন দিকে সারাক্ষণ রিভলভার ধরা থাকলে টেনশন হবে না। ওই জন্যই তো আপনাকে গুনগুনিয়ে গান গাইতে বলছিলাম। আপনি গাইলেন না, তাই ঘরের আবহাওয়াটা হালকা করার জন্য আমি হেরো গলাতে আবৃত্তি করলাম। তুমি যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে, তত তাড়াতাড়ি আমার টেনশন কমবে। কথাটা বোঝা গেল? বুঝেছি ম্যাডাম, সব বুঝেছি, কিন্তু আমি নিরুপায়। নিরুপায়? কেন নিরুপায় কেন? কেনই বা এখানে এসেছো তুমি? কেন বুঝছেন না? একটু লুকোবার জায়গার খোঁজে। লুকোবার জায়গা? এখানে লুকিয়ে থাকবে তুমি? আত্মগোপন করার পক্ষে এই বাড়িটা চেয়ে আদর্শ জায়গা যে আর নেই ম্যাডাম। কি বলতে চাও তুমি? আপনি তো জানেন ম্যাডাম, পুলিশ এ বাড়িতে ঢুকবে না, অর্থাৎ তারা ভাবতেই পারবে না যে আমি এই বাড়িতে লুকিয়ে আছি। পুলিশ? পুলিশ পুলিশ তোমাকে খুঁজছে কেন? কি করে জানবো ম্যাডাম পুলিশ আমাকে কেন খুঁজছে? বাজে কথা বলো না। বিনা কারণে পুলিশ কাউকে খোঁজে না। অনেক নিরীহ মানুষকে পুলিশের হাতে হেনস্থা হতে হয় ম্যাডাম। তুমি নিরীহ মানুষ? নিরীহ মানুষের হাতে রিভলভার থাকে না। কখনো কখনো সরল সাদাসিধে নিরীহ মানুষের হাতেও বন্দুক উঠে আসে ম্যাডাম। আত্মরক্ষার জন্য তাকেও অস্ত্র ধরতে হয়। আমি বিশ্বাস করি না বন্দুকই শেষ কথা বলে। আমিও বিশ্বাস করি না ম্যাডাম। আমিও চিরকাল বিশ্বাস করে এসেছি মানুষই শক্তির উৎস। তাহলে আজ রিভলভার হাতে ঘুরছো কেন? ওই যে বললাম, আত্মরক্ষার জন্য। তাছাড়া এই হাতিয়ার আমি স্বেচ্ছায় হাতে তুলে নিইনি ম্যাডাম, ওরাই আমার হাতে তুলে দিয়েছে। ওরা? হ্যাঁ, ওরা। কারা? কাদের কথা তুমি বলছো? কাদের কথা?
এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধর। চুপ করো, এখন কবিতা শুনতে আমার একটু ভালো লাগছে না। জানি ম্যাডাম, জানি আবৃত্তি করার পক্ষে আমার গলাটা খুব খারাপ, সে কথা আমি নিজেও জানি। না, গলাটা খুব খারাপ সে কথা আমি একবারও বলিনি। কি হলো? হঠাৎ চারপাশে এত সাইরেন বাজছে কেন? কেন জানেন না? কিছুক্ষণ আগে এখান থেকে একটু দূরে একটা মাল্টিপ্লেক্সে হঠাৎ বিস্ফোরণ ঘটেছে। বাড়িটাও প্রায় বিধ্বস্ত, হতাহতের সংখ্যা প্রচুর। সে কি, এই খবর আমি জানি না, অথচ তুমি জেনে ফেলেছ? আশ্চর্য তো। কিছু কিছু খবর সবার আগে যে আমাকেই জানতে হয় ম্যাডাম। তার মানে মাল্টিপ্লেক্সে বম ব্লাস্টটা তোমারই কাজ? তার মানে তুমি একজন হার্ডকোর টেররিস্ট? টেররিস্ট? অন্ধকারে আমাকে চিনে ফেলেছেন দেখছি। চিনব না কেন, ঠিক চিনেছি। টেররিস্ট ছাড়া কেউ এখানে লুকাবার জায়গা খুঁজতে আসবে না। তার মানে আপনি স্থির নিশ্চিত বিস্ফোরণটা আমিই করিয়েছি? নিশ্চয় তাই, তুমি নিজেই তো বলেছ লুকিয়ে থাকার পক্ষে এ বাড়িটা আদর্শ। তাই, কারণ এটা একটা মিনিস্টারের বাড়ি, তাই পুলিশ এ বাড়ি সার্চ করবে না। ও, আর সেই সুযোগটাই তুমি নিয়েছো, বিস্ফোরণ ঘটিয়ে এ বাড়িতে শেল্টার নিয়েছো। ছি ছি ছি, একটু আগেই না তুমি রবীন্দ্রনাথের কবিতা বলছিলে? রবীন্দ্রনাথের কবিতা বলছিল একজন ঘৃণ্য সন্ত্রাসবাদী কে বললো? নিরীহ মানুষের কে বললো ম্যাডাম হত্যাকাণ্ড পাপ? এই জগৎ মহা হত্যাশালা জানো নাকি? প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি পানি চির। একদম চুপ করো, নাটক করো না। এই বাড়ির কাছে যে মাল্টিপ্লেক্সে বোমা ফেটেছে, আমি তার উদ্বোধনের দিন সেখানে হাজির ছিলাম। সে তো থাকবেনি, কেননা আপনার স্বামী সেটা উদ্বোধন করেছিলেন। ইস, আমি আর সহ্য করতে পারছি না। ওই বিস্ফোরণের ছবি কল্পনা করে আমি শিউরে উঠছি। কেন কেন শিউরে উঠছেন কেন? এসব তো এখন জল ভাত, রোজই তো ঘটছে। হ্যাঁ, তার কারণ তোমার মতো টেররিস্টরা এখনো জেলের বাইরে খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। আপনি জানেন ম্যাডাম, ওই মাল্টিপ্লেক্স শপিং মল যেখানে গড়ে উঠেছে, সেখানে আজ থেকে 10 বছর আগেও একটা বিরাট বস্তি ছিল। জানি জানি, আমি এই এলাকারই মেয়ে। কয়েক হাজার গরিব বা নিম্নবিত্ত মানুষ বাস করত। হিন্দু মুসলমান সবই ছিল, কোনো কারণ ছিল না দাঙ্গা বাঁধার। তো দাঙ্গা বাঁধলো, হ্যাঁ বাঁধলো। হিন্দু আগুন দিল মুসলমানের ঘরে, মুসলমান পোড়ালো হিন্দুর ঘর। দাঙ্গার আগুন থেকে নিজেকে বাঁচাতে গিয়ে আমার সারা শরীর ঝলসে গিয়েছিল, তবু কিছু বাঁচাতে পারিনি। জানেন ম্যাডাম, পুরো বস্তিটা পুড়ে ছাই হয়ে যায়। এসব পুরনো কথা কেন তুলছ? কি লাভ এসব পুরনো কাসুন্দি খেটে? পুরনো কথা সবাই ভুলে যেতে পারে ম্যাডাম, কিন্তু ঘর হারা আমাদের মতো মানুষরা কিন্তু ভোলেনি। কেননা ওই জমি ডেভেলপের নামে আপনার স্বামী মোটা টাকায় ওই মাল্টি ন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানির হাতে তুলে দেয়। এসব মিথ্যে কথা, গুজব, বিরোধী পক্ষের অপপ্রচার। মিথ্যে যে নয় সেটা আপনি জানেন ম্যাডাম। না না, কোনো সাম্প্রদায়িক কারণে সেদিন দাঙ্গা বাঁধেনি। দাঙ্গা বাঁধিয়েছিলেন আপনার স্বামী, বস্তিটাকে পুড়িয়ে দিয়ে আমাদের বেঘর করার জন্য, আমাদের পিঠে হাঁটি আত্মসাৎ করার জন্য। এসব কথা বলার অর্থ সন্ত্রাসবাদের পক্ষে সাফাই গাওয়া, অসংখ্য নিরপরাধ নিরীহ মানুষের হত্যার পক্ষে যুক্তি সাজানো। আমি কোনো হত্যার পক্ষে সাফাই গাইছি না ম্যাডাম। আমি জানি আজকের বিস্ফোরণে যাদের প্রাণ গেছে তারা সবাই সাধারণ মানুষ, হয় নিরীহ ক্রেতা নয় দোকানের কর্মচারী। তাহলে এসব পুরনো কাসুন্দি খেটে কি প্রমাণ করতে চাইছো তুমি? একদল রাজনীতিবিদের লোভই তৈরি করছে ভবিষ্যতের টেররিস্টদের। অভাব আর অশিক্ষার উর্বর ভূমিতেই সন্ত্রাসবাদ ক্রমশ দ্রুত বিকশিত হয়। ও, এসব কথা
কথা বলতেই বুঝি তুমি জীবনের ঝুঁকি নিয়ে আজ আমার কাছে এসেছো? না ম্যাডাম, না, আমি আরো একটা কথা বলতে এসেছি। কি? আজকের বিস্ফোরণটা কিন্তু আপনার স্বামী করিয়েছেন। মানে মানে কি কি বলছো তুমি? কি সম্ভব? না 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 না, এটা হতে পারে না, অসম্ভব। এসবটাই সম্ভব হয়েছে ম্যাডাম। বিস্ফোরণের পেছনে আছেন আমাদের মন্ত্রী মশাই। তুমি এতটা নিশ্চিত হয়ে বলছো কি করে? কারণ গত কয়েক বছর ধরে আপনার স্বামীর প্রতিটা পদক্ষেপের উপর নজর রেখেছি, তার প্রতিটা যোগাযোগের, প্রতিটা কাজের খবর সংগ্রহ করেছি গোপনে। কেন কেন এটা করেছো তুমি? প্রতিহিংসার জ্বালায়, প্রতিশোধ নেবার বাসনায়। প্রতিহিংসা? প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। উনি সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে আমাদের বস্তিতে আগুন লাগিয়েছিলেন, যে আগুনে আমাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে আমাদের ভবিষ্যৎ। বলুন ম্যাডাম, বলুন, এরপরেও কি আপনার স্বামীকে ফুল বেলপাতা দিয়ে পুজো করব? এই বদলা নেওয়ার সুযোগ খুঁজতে থাকলাম। কিন্তু কিন্তু কেন 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 আমার স্বামী এই নোংরা কাজের সঙ্গে নিজেকে যুক্ত করবেন? সেটা জানি না ম্যাডাম। হয়তো উপরে কোনো খেলা, হয়তো লক্ষ লক্ষ টাকার ডিল হয়েছে। আদর্শহীন এইসব সুদীপ সুবিধাবাদীরা টাকার জন্য সব কিছু করতে পারে ম্যাডাম। তুমি তুমি যা বলছো পারবে তা প্রমাণ করতে? প্রমাণ করতে হয়তো পারতাম, কিন্তু তার আগে যে আমাকে মেরে দেওয়া হবে। কি বলছো তুমি? বিশ্বাস করবেন কিনা জানি না, তবু বলছি। ষড়যন্ত্রের সঙ্গে মন্ত্রীমশাই যোগ সাজক যে মুহূর্তে টের পেলাম, সঙ্গে সঙ্গে সমস্ত তথ্য প্রমাণ পুলিশের কাছে পাঠিয়ে দিলাম। আর তখনই একদল পেশাদার খুনি আমাকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য নেমে পড়ল। আর ওদের হাত থেকে বাঁচতেই আপনার বাড়িতে এসে ঢুকেছি ম্যাডাম। আর এখানে বসেই বুঝতে পারলাম বিস্ফোরণটা ঠিক সময় হয়েছে। আপনার স্বামীর হাত অনেক দূর পর্যন্ত যায় ম্যাডাম। হ্যাঁ, সেই হাত শত শত নারী শিশুর রক্তে লাল। মহাকাল সিংহাসনে সমাসীন বিচারা, শক্তি দাও মোরে। ম্যাডাম, কণ্ঠে মোরানো বজ্রবাণী, শিশুঘাতী নারীঘাতী কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন। নিত্যকাল রবে যা স্পন্দিত লজ্জা তোর ঐতিহ্যে হৃদস্পন্দনে, রুদ্ধ কণ্ঠ ভয়ার্ত শৃঙ্খলিত যুগ যাবে, নিঃশব্দে প্রচ্ছন্ন হবে আপনার চিতার বর্ষতলে। রিভলভারটা আপনার কাছে থাক ম্যাডাম। এই নরকের কীটটাকে আপনি শেষ করে দিন। আমি তো আলো এলেই ধরা পড়ে যাব, কিন্তু আপনি থাকুন প্রতিশোধ নেবার জন্য। অবাক হচ্ছেন জানি, মন্ত্রীমশাইয়ের উপর সারাক্ষণ নজর রাখতে গিয়ে আমি জানি আপনার সম্পর্কটা কোন জায়গায়। মিনিস্টার সাহেব আজকাল নিত্য নতুন নারীর সঙ্গে অভ্যস্ত। আপনার প্রতি তার উপেক্ষা অবহেলার জন্য আপনি তাকে মনে মনে ঘৃণা করেন। আলো সত্যি সত্যি এসে গেছে। আলোকিত ঘরে আর কেউ নেই, আমি একা, যেমন প্রতিদিন থাকি। না না, আমার হাতে কোনো রিভলভার নেই। আর কেন বা থাকবে? কেউ তো আসেইনি এ ঘরে। সবই আমার কল্পনা। হ্যাঁ, আমি আমার স্বামীকে ঘৃণা করি। একসময় যে আদর্শবান সৎ মানুষটির প্রেমে পড়েছিলাম, আজ সে সম্পূর্ণ বদলে গেছে। কিন্তু তার কেশাগ্র স্পর্শ করার ক্ষমতাও আমার নেই, এতই সে প্রভাবশালী। তাই তাই প্রতিদিন প্রতিক্ষণ স্বপ্ন দেখি একদিন না একদিন আসবে আমার পরিত্রাণকর্তা, যে আমাকে উদ্ধার করবে প্রেমহীন হে নিঃসঙ্গতার নরক থেকে। যে রাতে মোর দুয়ারে
ভাঙলো ঝড়ে জানি নাই তো অমল রায়ের লেখা নাটক আজও প্রাসঙ্গিক। শেষ করলাম আমাদের নাটক সন্ত্রস্ত। ধন্যবাদ সবাইকে।